আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন। তো আমাদের ঈদুল ফিতর খুশির দিন পার হওয়ার পরে আমরা চলে এসেছি আবার আঙ্গুর গাছের ভিডিও নিয়ে। আশা করছি সবার ঈদুল ফিতর ভালো কেটেছে, মাশাআল্লাহ আমাদেরও ভালো কেটেছে। তো এখন আমরা চলে যাব আঙ্গুর গাছের পরিচর্যা। এর আগের আঙ্গুর গাছের ভিডিও ছিল আমার যে ফুল আসার সময় আপনি আঙ্গুর গাছের কী পরিচর্যা করবেন। আজকে আমার আঙ্গুর গাছের ভিডিও যে গুটি দাঁড়িয়ে গেছে, গুটি দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি কী পরিচর্যা করবেন যাতে করে আপনার আঙ্গুরগুলো ভালো পরিপক্কভাবে টেকে থাকে। চলুন আমরা চলে যাব আঙ্গুর গাছে। এখন আমরা কী পরিচর্যা করব। তো আমরা চলে এসেছি আঙ্গুর গাছে। এটা সেই আঙ্গুর গাছ যে গাছের পরিচর্যা আপনারা দেখেছিলেন যে মুকুল আসার সময় কী পরিচর্যা করব। যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চেক করে দেখে নিতে পারেন। সেই আঙ্গুর গাছ দেখতে পাচ্ছেন এখন কি সুন্দর আঙ্গুর দাঁড়িয়েছে। এখানে দেখছেন থোকায় থোকায় কি সুন্দর বড় বড় গুচ্ছ দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন। এখানে দেখছেন কতগুলো গুচ্ছ। আমি কিন্তু সেই ট্রিটমেন্ট করাতেই আমার কাছে এতগুলো আঙ্গুর গাছের থোকা ঝুলছে দেখতে পাচ্ছেন। এখানে কতগুলো দাঁড়িয়ে রয়েছে। এটা একটা টবের মধ্যেই রয়েছে, 15 ইঞ্চি টবে। তো আমি কি করেছি যাতে করে এই আমার আঙ্গুরগুলো টিকে রয়েছে, গুটি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন, বা মার্বেল সাইজ যেটা বলে। তো কি করেছি আমি এর মধ্যে যে ভিডিওতে আমি দেখেছিলাম ফুল আসার পরে কী করবেন, সেম সেটাই করেছি, অন্য কিছু করিনি। আমি এর মধ্যে সাব ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম যখন হালকা হালকা গুটি আসতে শুরু করে, এবং তারপরে একবার মিরাকুলান স্প্রে করেছি। এতে করেই কিন্তু আমার গাছে এত সুন্দর থোকায় থোকায় আঙ্গুর ধরেছে দেখতে পাচ্ছেন। তো এরপরে এখন কি করবেন আপনি, আমরা একে একে জেনে নেব। চলুন। যেটা ফার্স্ট টাইম আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে মাটি, এখানে আমরা টবের গোড়াতে চলে আসব। মাটি দেখছেন এখানে কিন্তু শুকিয়ে রয়েছে। তো এইভাবে শুকিয়ে দিলে কিন্তু হবে না, আমি আজকে দেখাবার জন্য জল দেইনি। তো এখন আপনাকে যেটা ফার্স্ট টাইম করতে হবে, সকাল বিকাল দুবেলা আপনাকে জল দিতে হবে। জল কম হলে পারেই কিন্তু আপনার গাছ থেকে আঙ্গুর সব ঝলসে যাবে, ঝরে পড়ে যাবে। ফার্স্ট টাইম যেটা করবেন আপনি অবশ্যই এই সময়তে জলের দিকে লক্ষ্য রাখবেন যাতে জল কম না হয়, ভিজা ভিজা ময়েশ্চার থাকে, এই অবস্থাতে রাখবেন। এবং তো সকাল বিকাল জল তো দিতে হবেই। তো সকাল বিকাল জল দেওয়ার পরেও এখন যে সূর্যের তাপ, সূর্যের যে আলো, সকালবেলা জল দেওয়ার পরেও কিন্তু দুপুরবেলা দেখবেন যে একদম মাটি শুকিয়ে কাঠ হয়ে যায়। আর এই জন্যে আমার যা রয়েছে দেখছি এর চাইতে আরও ছিল। তো সকালে জল দিয়ে গেছি আমি, অতিরিক্ত সূর্যের তাপের কারণে মাটি শুকিয়ে উপরের ডাল আমার একটা শুকিয়ে হয়ে গেছে, এত রোদ্দুর পড়ছিল। উপরে হয়তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ডাল মাটি শুকিয়ে যাওয়ার কারণে ফলের আঙ্গুরের গুচ্ছ ছিল তা আবার শুকিয়ে গেছে। তো সকাল বিকাল জল দেওয়ার পরেও যাদের টবে রয়েছে আমার মতো, তারাকে অবশ্যই মালচিং করতে হবে। মালচিং যেটা হচ্ছে এখানে খড় খুঁটা বা শুকনো পাতা দিয়ে আপনি মালচিং করবেন। যাদের নিচে রয়েছে তাদের কোনো সমস্যা নেই, সকাল বিকাল জল দিলেই কিছু হবে না। কিন্তু যেহেতু টবে রয়েছে, অতিরিক্ত রোদের কারণে মাটি শুকিয়ে আপনার আঙ্গুরগুলো ঝরে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো আপনি অবশ্যই এরকম আমার কাছে রয়েছে দেখেন কোকোপিট, নারকেলের ছোবা, এরকম নারকেলের ছোবা দিয়ে আপনি অবশ্যই মালচিং করে দেবেন। বা আপনি যদি আপনার কাছে ছোবা না থাকে, শুকনো পাতা, যে পাতা দিয়ে লিফ কম্পোস্ট তৈরি হয়, সেই অবশ্যই কিন্তু মালচিং করে দেবেন। এ হচ্ছে টবে যাদের গাছ রয়েছে তাদের একটা ভালো কাজ করবে এই মালচিং। নাহলে কিন্তু সকাল বিকাল জল দিয়েও মাটি শুকিয়ে যাবে। এর খাবার এখন কি দিবেন, খাবার আমার শীতকালে যে পরিচর্যা, আঙ্গুর গাছের পরিচর্যা রয়েছে, মিক্সার জৈব সার, সেই খাবারও এখন আপনি একবার দিতে পারেন। যদি মনে করেন যে না কিছুই দেবো না, সিম্পলিভাবে করব আমি, জাস্ট যদি আপনি জল ইউজ করেন তাহলে কিন্তু আপনার আঙ্গুর টিকে থাকবে। তবে ছোট সাইজ হতে পারে, মিষ্টির মাত্রা কম হতে পারে। তো আমি এর মধ্যে যেহেতু আঙ্গুর গাছের মিষ্টতা বাড়ার জন্য এখন বা টিকে থাকার জন্য আমি যেটা করব, এর মধ্যে পটাশ ইউজ করতে পারি আমি। এখন পটাশ আমরা জৈব পদ্ধতিতে পেয়ে যাই কলার খোসা থেকে। আমি প্রতি ভিডিওতে কিন্তু বলে থাকি যে পটাশ কলা খোসা ভিজানো জল
কিভাবে, তো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এইভাবে করে দেখতে পাচ্ছেন কুচি কুচি করে খোসাগুলো কেটে এটাকে ভিজিয়ে 2 দিন 3 দিন, গরমের দিন যেহেতু এখন 3-4 দিন ভিজালেই হয়ে যাবে। এভাবে ভিজিয়ে আপনি জলটা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার ফল স্ট্রং হবে এবং মিষ্টিও বাড়বে। এই হচ্ছে জৈব পদ্ধতিতে পটাশ, এবং আপনি লাল পটাশ ইউজ করতে পারেন। এটা 15 ইঞ্চি টব আমার, এর মধ্যে হাফ চা চামচ পটাশ আপনি ইউজ করতে পারেন, এবং 8 থেকে 10টা দানা ডিএপিও আপনি দিতে পারেন এই সময় আঙ্গুরগুলো বড় করার জন্যে। এবং মিষ্টির জন্য আপনি ইউজ করবেন যেটা, এটা ইউজ করতে হবে আরেকটা, এটা মানে ঘরোয়া পদ্ধতি, সেটা হচ্ছে মাছ বা মাংসের জল, যেটা মাছ মাংস ধোয়ার পরে জলটা, নাড়ি ভুড়ি না, শুধু জল, যে রক্ত ভাব দেখায়, সেই জলটা যদি আপনি ইউজ করেন সপ্তাহে বা 15 দিন পর পর, তাহলে কিন্তু আপনার গাছের হেভি রেজাল্ট হবে। আঙ্গুর অবশ্যই মিষ্টি হবে বা বাড়বে। তো মাছ বা মাংসের ধোয়ানো জল সেটা ইউজ করবেন আপনি 15 দিনের গ্যাপে গ্যাপে ইউজ করবেন। এবং আরেকটা এটা মিষ্টি বাড়ার জন্য আপনি করতে পারেন, এই সময়তে কিন্তু পাতাগুলো ছাঁটাই করতে হবে না। আঙ্গুর যে ভাইদের আঙ্গুর ছাদে রয়েছে বা এমনি আছে, তারা জানছেন যে আঙ্গুর কিন্তু রোদে কিন্তু মিষ্টি বাড়ে আঙ্গুরের। তো যখন আঙ্গুর মানে পাকার সময় তার 15 দিন বা 1 মাস আগে থেকে এই আঙ্গুরগুলো দেখছেন আমার এখানে ঢাকা পড়ে রয়েছে, আঙ্গুর থোয়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, এইভাবে এখানে দেখতে পাচ্ছেন। তো সেই সময় এই পাতাগুলোকে আপনি ছাঁটাই করে দিবেন, রিমুভ করে দিবেন, যাতে আঙ্গুরের গুচ্ছটাতে সূর্যের আলো পড়ে, তাহলে কিন্তু আপনার মিষ্টি বাড়বে। এবং তারও 15 দিন আগে এটা করতে পারেন, যে পান দিয়ে খাই যে চুন, কলি চুন যেটাকে বলে, সেটা আপনি 1 লিটার জলে 4 থেকে 5 গ্রাম মিশিয়ে 2-3 বার ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার মিষ্টি বাড়বে। আর এমনিতেই কিন্তু আঙ্গুর গাছের এইগুলো যদি ইউজ না করেন তো টক হয়। সাধারণ মানে ডাইরেক্টলি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে ছাদে আঙ্গুর মিষ্টি হয় না টক হয়, এটা বাস্তব কথা, টক হয়। আর অনেকগুলো জাত আছে আবার আঙ্গুরের, যেগুলো ভালো হয়, আবার অনেকগুলো জাত আছে যে 2-3 বার তাও হয়। তো যেমন একটা রয়েছে ইউক্রেনের জাত লোরাস, এটা একটা জাত আঙ্গুর আছে, এটা একলো জাত যেটা, সেটা কিন্তু অসিজনও হয়ে থাকে। এবং যেটা স্ট্রবেরি ফ্লেভার, এটা কিন্তু 2-1 বার হয়ে থাকে অসিজনে। স্ট্রবেরি ফ্লেভার যেটা, এটাও লাল হয়, এটা মিষ্টি হয় ভালো। আরেকটা এটা মিষ্টি হয়, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যেটা, সেটা কিন্তু আঙ্গুর মানে ছাদে বা টবে মিষ্টি হয়। তো এগুলো জাত যদি আপনি করেন তাহলে এমনিতেও মিষ্টি হতে পারে, আমার কাছে যেহেতু নেই। আর এটা যেহেতু যে সময় আমি গাছটা নিয়েছিলাম আমার জানা ছিল না কি জাত, এটা কি আঙ্গুর, তবে এর মধ্যে বীজ হয়। আর যেগুলো আমি বললাম সেগুলো ইউজ করাতে মিষ্টি হয়, মানে খাওয়ার উপযুক্ত হয়, একবার যে খাওয়া যাবে না এরকমটা হয় না, মিষ্টি হয়। তো ওই মিষ্টি পেকে যাওয়ার আগেই 10-15 দিন আগে থেকে আমি এর মধ্যে ইউজ করি যেটা চুন, সেটা 1 লিটার জলে 4 থেকে 5 গ্রাম। তো যদি আপনি এইগুলো ইউজ করেন, বা আরেকটা ইউজ করতে পারেন যে জিঙ্ক বা বোরন, এটাকে আপনি হাফ চা চামচ মিশিয়ে গোড়াতে দিতে পারেন, তাহলে কিন্তু মানে গাছের মিষ্টিটা বাড়ে আঙ্গুরে। এই কয়েকটা সামান্য পরিচর্যা করেই কিন্তু আপনার আঙ্গুর গাছে আঙ্গুর ভালো থাকবে এবং মিষ্টি খাওয়ার উপযুক্ত হবে। তো আবহাওয়া আপ ডাউন করছে, ওয়েদার একটু খারাপ, জানি না ক্যামেরাতে কেমন আসছে, সূর্যের আলো বাড়ছে কমছে। তো যেটা হচ্ছে যে ক্যালসিয়াম আমি চুন, কলি চুন ইউজ করতে বললাম 10 দিন 15 দিন আগে থেকে, তাহলে মিষ্টি হবে। তো এইগুলো ইউজ করার পরেও কিন্তু অনেক সময় মানে হারভেস্ট করার পরে দেখা যায় যে টক হচ্ছে। কারণটা হয় আঙ্গুর পাকতে প্রায় 3 মাস সময় লাগে, এবং 3 মাস সময় আমি পরিপক্ক না হওয়ার আগেই আমরা কিন্তু হারভেস্ট করে ফেলি, যার কারণে টক হয়। তো আমাকে অবশ্যই পরিপক্ক হওয়ার পরে হারভেস্ট করতে হবে, তুলতে হবে, তাহলে কিন্তু টক হবে না। আর নাহলে এই যে টিপসগুলো বললাম এগুলো দিলে মিষ্টি হবে ইনশাআল্লাহ, কিন্তু যদি আগে হারভেস্ট করে ফেলেন তাহলে কিন্তু মিষ্টি হবে না। এদিকে লক্ষ্য রাখবেন। এই ছিল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।